আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ট্রাবক্স থেকে আপনারা যে ইনকামটা করবেন এটা কিভাবে উইথড্র করবেন। অর্থাৎ আপনাদের হাতে অর্থাৎ টাকা হিসাবে কিভাবে নিবেন। ঠিক আছে? সেটা হোক বিকাশ, নগদ, রকেট অথবা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? অর্থাৎ ট্রাবক্স থেকে কিভাবে উইথড্র করতে হয়। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিব। সেটা হচ্ছে অনেকেই আসলে একটা জিনিস বুঝতে পারছেন না, সেটা হচ্ছে আমার এই একটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে হচ্ছে $25 হয়ে গেছে। সো এইটা থেকে আমি আসলে কিভাবে উইথড্র করব। তো এটা থেকে উইথড্র করার জন্য হচ্ছে আমাকে হচ্ছে এখান থেকে উইথড্রলে যেতে হবে, এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিতে হবে। তো আরেকটা কথা সেটা হচ্ছে আপনার এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট রয়েছে। তো এই অ্যাকাউন্টের আমি এখানে কতগুলো ফাইল শেয়ার করেছি। যেমন হচ্ছে আমি যতগুলো ফাইল প্রতিদিন শেয়ার করি, যেমন হচ্ছে আমি 31 তারিখে একটা ফাইল শেয়ার করেছি, 28 তারিখে একটা করেছি এবং 28 তারিখে আরও একটি ফাইল শেয়ার করেছি। অর্থাৎ আপনি একদিনে যতগুলো ফাইল শেয়ার করবেন একটা একটা করে এখানে শো হবে। ঠিক আছে? বাট এখানে আপনার একটা পর একটা 2টা 3টে করে থাকতে পারে, সমস্যা নাই। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি একটা ফাইলের মধ্যে 100 ফাইলও রাখেন, তো 100 ফাইল হচ্ছে একটা শেয়ারিং কন্টেন্টে জাস্ট একটা থাকবে। আর এখানে যে ফরওয়ার্ড অ্যান্ড সেভড, অর্থাৎ আপনার যে লিঙ্কগুলো শেয়ার করছেন এগুলো আসলে কয়জন হচ্ছে ফরওয়ার্ড করতেছে বা শেয়ার করতেছে, এবং এই যে নিউ বট ইউজার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কতজন আর কি এখান থেকে নতুন ইউজার আসতেছে। এবং এখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন ভিজিট, অর্থাৎ 11,162 জন যেখানে ভিজিটর রয়েছে, শেয়ার হয়েছে টোটাল 24টা, এবং একটা লিঙ্ক এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ আমি একটা লিঙ্ক হয়তো কম সময় রাখাচ্ছিলাম, যেমন হচ্ছে 1 মাস বা 1.5 মাস 2 মাস এরকম হয়তো কাস্টমাইজ করে রাখা হয়েছিল, এই জন্য এটা শেষ হয়ে গেছে। নিউ বট ইউজারে 227 জন, অর্থাৎ 227 জনে এখানে কিন্তু $25 চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এখানে রিওয়ার্ডে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 96 সেন্ট একটা পেন্ডিং রয়েছে, 72 সেন্ট একটা পেন্ডিং রয়েছে এবং 72 সেন্টে আরও একটা পেন্ডিং রয়েছে। ঠিক আছে? অর্থাৎ 2.40 সেন্ট কিন্তু এখানে আমার আরও হচ্ছে পেন্ডিং রয়েছে, আর আমার এখানে রয়েছে টোটাল $25। তো আমি এখান থেকে হচ্ছে $20 বা $25 যে কোনো একটা অ্যামাউন্ট হচ্ছে উইথড্র দিব। তো এখানে আমি হচ্ছে উইথড্র দেওয়ার জন্য সরাসরি হচ্ছে উইথড্রতে চলে যাব। তো উইথড্রতে যাওয়ার পরে হচ্ছে এখানে আমার কি বলেছে, প্লিজ সিলেক্ট ন্যাশনালিটি, অর্থাৎ আমি কোন দেশ থেকে। ঠিক আছে? তো ওই দেশটা হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে রয়েছে প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড। ঠিক আছে? তো পেমেন্ট মেথড হচ্ছে ব্যাংক ছাড়া আর কোনো ওয়ে নাই, যেহেতু হচ্ছে এরা হচ্ছে ইন্টারন্যাশনালি পেমেন্ট করে। অর্থাৎ এরা এখানে আপনি এই যে ন্যাশনালিটিতে ঢুকলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক দেশ থেকে কাজ করা যায়। ঠিক আছে? সব দেশ থেকে কাজ করা যায় না, তো মোটামুটি কয়েকটা দেশ থেকে কাজ করা যায়। আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে ব্যাংক ছাড়া কোনো ওয়ে নাই, কারণ এটা হচ্ছে সরাসরি ব্যাংক থেকে আমাদেরকে ওরা হচ্ছে ব্যাংকে পাঠাবে, ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার হয়ে আমাদের অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ বাংলা টাকা আসবে। সরাসরি কিন্তু ডলার আমাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এটা হচ্ছে সরাসরি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে আপনাদেরকে ডলার রেট হিসেব করে আপনাদেরকে টাকাটা দিবে। এখন এটা আসলে কোন রেট দেয় এটা ঠিক নাই, কারণ আগের সিস্টেমটা আলাদা ছিল, বর্তমানে সিস্টেম আলাদা। তো আমি এখানে হচ্ছে প্লিজ সিলেক্ট ব্যাংক, এখানে অর্থাৎ তারা হচ্ছে ব্যাংক সিলেক্ট করতে বলছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, তারপর সীমান্ত ব্যাংক আছে। অর্থাৎ এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে ডুয়েল কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট কার্ড হইতে হবে। ডুয়েল কারেন্সি ছাড়া কিন্তু আসলে এখানে উইথড্র হবে না। ঠিক আছে? তো ডুয়েল কারেন্সি হচ্ছে আমার যে ব্যাংক রয়েছে, আমি সেই অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে খুঁজে নিচ্ছি। অর্থাৎ আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে উইথড্র দিব। তো আমি আর হচ্ছে ইসলামী ব্যাংকে হচ্ছে আমার অ্যাকাউন্ট রয়েছে, তো আমি ইসলামী ব্যাংকে হচ্ছে উইথড্র দিব। তো ইসলামী ব্যাংকটা হচ্ছে আমি এখান থেকে খুঁজে বের করি। তো এই যে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এছাড়া কিন্তু আরও অনেক ব্যাংক রয়েছে। ঠিক আছে? বাট হচ্ছে ইসলামী ব্যাংকটা কিন্তু আসলে মোটামুটি সুযোগ সুবিধাটা হচ্ছে একটু ভালো পাওয়া যায় এবং দ্রুত আসে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার প্রথমে যে ইয়েটা দিতে হবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফোল্ডার নেম। ঠিক আছে? তো এই যে 4টা ঘর আছে, এই 4টা ঘর সবগুলোই কমপ্লিট করতে হবে, তা নাহলে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, বা হচ্ছে আপনার এখান থেকে উইথড্রটা নেবে না। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে সুইফট কোড। ঠিক আছে? সুইফট বিআইসি কোড, এরপর হচ্ছে ব্রাঞ্চ নাম্বার। ঠিক আছে? তো আমি হচ্ছে এটা এখানে লিখে রেখেছি নোটপ্যাডে। তো আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটা অ্যাকাউন্ট নাম্বার যেটা, সো ওইটা আমি প্রথমত দিয়ে নিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি দিয়ে দিলাম, মাঝখানে হাইফেনটা মেবি কেটে দিতে হবে। ওকে, হ্যাঁ, হাইফেনটা কেটে না দিলে যে লাল দাগ মার্ক করতেছে। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে সুইফট কোড। ঠিক আছে? তো এখানে যেন আপনারা দেখবেন যেন কোনো স্পেস না আসে, স্পেস আসলে কিন্তু আসলে ভুল হতে পারে বা পরবর্তীতে আপনার পেমেন্টে প্রবলেম হতে পারে। এরপর হচ্ছে ব্রাঞ্চ নাম্বার, তো ব্রাঞ্চ নাম্বার হচ্ছে এটা। তো আমি হচ্ছে এখান থেকে ব্রাঞ্চ নাম্বারটাও দিয়ে দিলাম, বাট এখানে একটা স্পেস আসে, সমস্যা নেই, এটা আমি কেটে দিব।
আচ্ছা, এটা অটোমেটিক কেটে গেছে। তো এখানে হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখানে দিতে হবে। তো আমি হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন মোটামুটি হচ্ছে কিন্তু আমার এখানে সব কিছু কমপ্লিট। তো এরপর হচ্ছে রিমেম্বার দ্য ব্যাঙ্ক ইনফরমেশন, ঠিক আছে? তো আপনি হচ্ছে এই যে ব্যাঙ্ক ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো হচ্ছে আপনার অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তী প্রবলেম হবে, ঠিক আছে? কারণ আপনার যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনার পরবর্তীতে প্রবলেম না থাকে যাতে কোনো অ্যাকাউন্ট। তো এরপর হচ্ছে আমি কনফার্ম অ্যান্ড উইথড্রোতে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে এখানে আপনার দেখাচ্ছে যে কান্ট্রি বাংলাদেশ, উইথড্রয়াল মেথড হচ্ছে ব্যাঙ্ক, ব্যাঙ্ক হচ্ছে ইসলামিক ব্যাঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এটা। আচ্ছা, ঠিক আছে। সো আপনার এখানে তারা বলেছে যে ভেরিফাই দ্য ইনফরমেশন অ্যাবভ, অর্থাৎ আপনার সব ইনফরমেশনগুলো ঠিক আছে কি না। তো আমার সব ইনফরমেশনগুলো ঠিক আছে। তো ঠিক থাকার পরে আমি এখানে হচ্ছে কনফার্ম দিয়ে দিলাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যত ডলারই থাকবে আপনি সব কিছু একবারে হচ্ছে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে একটা মেসেজ দিয়েছে, ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, দ্য রিওয়ার্ড পেমেন্ট উইল বি ডিলে বাই দ্য ফোন কানেকশন হলিডে অ্যান্ড। আচ্ছা, এটা আপনার হচ্ছে আসলে তারা হচ্ছে খুব দ্রুতই পাঠিয়ে দিবে, এবং যদি হলিডে থাকে সেক্ষেত্রে আসলে বন্ধ থাকবে। তো আজকে যেহেতু হচ্ছে আপনার সোমবার, তো হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো 2 দিনের মধ্যে চলে আসবে এখানে। আসলে এটা আসলে কনফার্ম করলে বলা যায় না আসলে যে কবে চলে আসবে, ঠিক আছে? সো এখন যদি আমি এখানে রিফ্রেশ করি দেখবেন যে হচ্ছে আমার এখান থেকে কিন্তু টাকাটা আসলে উইথড্রয়ালের জন্য চলে গেছে, এখানে থাকবে না আর, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার এখানে 0 হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে বাট এখানে মাই ব্যালেন্সে নাই, এখানে এটা হচ্ছে উইথড্রয়াল ব্যালেন্সে চলে গিয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমার হচ্ছে টোটাল ইনকাম হচ্ছে এটা, উইথড্রয়াল ব্যালেন্স হচ্ছে $25 গেছে। তো উইথড্রয়াল হচ্ছে এখানে পেন্ডিং আছে, এখানে 25.4 সেন্ট হচ্ছে আমার এখানে টোটাল উইথড্র হয়েছে, ঠিক আছে? আর কিন্তু কোনো উইথড্র নাই এখানে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আর পরবর্তীতে হচ্ছে আপনারা যদি মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও চান, যে আপনারা এখান থেকে কীভাবে আসলে দ্রুত এখান থেকে ইনকামটা করবেন বা কীভাবে ইউজার এখানে অ্যাড করবেন, সেই রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমার যে প্রথম ভিডিওটা সেটা মোটামুটি আপনারা অনেক আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।